আলামিন কুরআনুল কারীমের অসংখ্য জায়গায় যাকাতের গুরুত্ব বুঝিয়েছেন। সূরাতুল বাকারার 43 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাত ওয়া আতুস যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, ওয়া আকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, ওয়া আতুস যাকাত, তোমরা যাকাত দাও, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকু করো যারা রুকু করে তাদের সাথে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 110 নম্বর আয়াতে আল্লাহ কথা বলেছেন, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত দাও। শুধু কি তাই, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আরো অসংখ্য জায়গায় যাকাতের কথা বলেছেন। কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 277 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সালেহ করবে, ওয়া আকামুস সালাত, এবং নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ কায়েম করবে, নামাজ পড়বে, ওয়া আতাউজ যাকাত, এবং যাকাত দিবে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তাদের জন্য প্রতিদান রয়েছে ইনদা রাব্বিহিম, তাদের প্রভুর নিকটে, ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো মৃত্যুর পরে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। সুবহানাল্লাহ। কাদের কাল কিয়ামতের দিন কাদের ভয় নাই আল্লাহ বলছেন, চিন্তা নাই কাদের, যারা যাকাত প্রদান করে। এইসব আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের গুরুত্ব বুঝিয়েছেন। শুধু কি তাই, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য আযান হয়েছে, ইকামত দেওয়া শুরু করে দিয়েছে। ইকামত যখন শেষ হয়ে গিয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়বেন তাকবীরে উলা দিয়ে। ঠিক তখনই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওনার হুজরাখানায়, যেখানে যে ঘরে তিনি বসবাস করেন, ওই ঘরের বালিশের নিচে কিছু স্বর্ণমুদ্রা রাখা ছিল। এই কথাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে হয়ে গেছে। সাথে সাথে নামাজ শুরু না করে উনি ওনার হুজরাখানায় চলে গেলেন। ওইখানে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালিশের নিচ থেকে স্বর্ণ মুদ্রাগুলো বের করলেন। বের করে ওই স্বর্ণ মুদ্রাগুলো উপযুক্ত জায়গায় মুজাহিদিন, গরীব মুজাহিদিনদের মধ্যে ভাগ করে দিলেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের এত গুরুত্ব দিয়েছেন, সদকার এত গুরুত্ব দিয়েছেন, দান খয়রাতের এত গুরুত্ব দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই স্বর্ণ মুদ্রাগুলো উপযুক্ত মানুষদের কাছে পৌঁছে দিয়ে, বন্টন করে দিয়ে, ভাগ করে দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আসলেন মসজিদের মধ্যে এসে নামাজ শুরু করলেন। নামাজ পড়ার পরে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, আপনাকে কোনোদিন তো আমরা এরকম ভাবে দেখি নাই। নামাজ শুরু করে দিবেন এমন অবস্থায় আপনি চলে গেলেন ঘরে আপনি চলে গেলেন। এইরকম অবস্থা তো আপনাকে কোনোদিন আমরা দেখি নাই। আজকে হঠাৎ করে এরকম কি হইল, আপনি চলে গেলেন, নামাজ শুরু না করে আপনি ঘরের ভিতরে চলে গেলেন, এরকম কি হইল আপনার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, আমার বালিশের ভিতরে কিছু স্বর্ণ মুদ্রা রাখা ছিল, যেগুলো আমার মনে ছিল না। হঠাৎ করে যখন আমি তাকবীরে উলা দিয়ে নামাজ শুরু করব, ঠিক তখনই আমার মনে হয়ে গেল, আর আমি সাথে সাথে চলে গেলাম। আমি মনে মনে ভাবলাম, আমি মনে মনে চিন্তা করলাম, ফিকির করলাম, ভাই, আমার বালিশের নিচে যে স্বর্ণ মুদ্রাগুলো আছে, এই স্বর্ণ মুদ্রাগুলো বালিশের নিচে রেখে আমি কিভাবে সূরাতুল ফাতিহা, নামাজের মধ্যে সূরাতুল ফাতিহার মধ্যে আমি আল্লাহর কাছে চাইবো, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ, আমরা তোমার ইবাদত করি এবং তোমার
এই জন্য আমার বিবেকে বাধা দিয়েছে, তাই আমি সরাসরি চলে গেলাম আমার ঘরের ভিতরে গিয়ে যে স্বর্ণ মুদ্রাগুলো ছিল আমি ওই স্বর্ণ মুদ্রাগুলো উপযুক্ত মানুষের হাতে পৌঁছে দিলাম। উপযুক্ত মানুষের হাতে পৌঁছে দিয়ে আমি আবার নামাজ শুরু করলাম। সুবহানাল্লাহ। রাসূল কতটুকু গুরুত্ব দিয়েছেন জাকাতে? রাসূল কতটুকু গুরুত্ব দিয়েছেন? শুধু কি তাই? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 271 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, ওয়া ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন তুবদুস সাদাকাত, যদি তোমরা প্রকাশ্যে সাদাকা করো, দান করো, যাকাত দাও, তাহলে আল্লাহ বলতেছেন ফানি'ম্মা হিয়া, তাহলে সেটা ভালো। আল্লাহ পরে আয়াতের পরে অংশ বলতেছেন, ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং যদি তোমরা গোপনে যাকাত দাও, গোপনে সাদকা করো, গোপনে দান করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া তু'তুহাল ফুকারা, এবং গরীবদেরকে দাও, ফাহুয়া খায়রুল লাকুম, তাহলে সেটা আরো অনেক ভালো। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, যদি তোমরা সাদকা করো, যাকাত দাও, প্রকাশ্যভাবে তোমরা যদি যাকাত দাও, জনসম্মুখে তোমরা যদি যাকাত দাও, তাহলে সেটা ভালো। পরের অংশে আল্লাহ বলতেছেন, এবং যদি তোমরা গোপনে সাদকা করো। শুধু কি তাই? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অসংখ্য জায়গায় যাকাতের আলোচনা করেছেন। মুহতারাম হাজিরিন আমার, মুসল্লিয়ানে কেরাম ভালোভাবে মনোযোগ দিয়ে বুঝবেন। এই হলো যাকাতের গুরুত্ব। শুধু কি তাই? আল্লাহ রাসূল সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য আহাদিসে মুবারাকার মধ্যে যাকাতের গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 8 নম্বর হাদিস বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের মূল ভিত্তি হলো 5টি জিনিসের উপর, মূল খুঁটি হলো 5টি জিনিসের উপর। তার মধ্যে 1 নাম্বার হলো এক আল্লাহকে অকপটে স্বীকার করা, যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কোনো মাবুদ নাই, ইলাহ নাই, আর কোনো শরীক নাই আল্লাহর সাথে। 2 নাম্বার হলো নামাজ প্রতিষ্ঠা করা, আর 3 নাম্বার হলো যাকাত দেওয়া। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো যাকাত দেওয়া। শুধু কি তাই? আল্লাহর রাসূল অসংখ্য হাদিস মুবারকের মধ্যে যাকাতের গুরুত্ব বুঝিয়েছেন। বিদায় হজ্জের ভাষণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন বিশিষ্ট সাহাবী হযরতে আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিদায় হজ্জের সময় শুনেছি। আবু উমামা বলেন, আমি কি শুনেছি? আবু উমামা বলেন, আমি এটা শুনেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কি করো? আল্লাহর রাসূল বলতেছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অর্জন করো, খোদাভীতি অর্জন করো। 2 নাম্বার হলো আল্লাহর রাসূল বলতেছেন, ওয়াসাল্লু খামসা, তোমরা কি করো? 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ আদায় করো। 3 নম্বরে আল্লাহর রাসূল বলেছেন, ওয়াসুমু শাহরা, তোমরা মাহে রমজান মাসের রোজা রাখো। 4 নম্বর আল্লাহর রাসূল বলেছেন, ওয়াআতু যাকাতা বিআমওয়ালিকুম, আল্লাহর রাসূল বলেছেন 4 নাম্বার হলো তোমরা কি করো? তোমাদের মালের পরিপূর্ণ যাকাত আদায় করো। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল এত গুরুত্ব বুঝিয়েছেন, হাদিসের মধ্যে এত গুরুত্ব বুঝিয়েছেন আল্লাহর রাসূল।